কিভাবে ঈশ্বরের নাম মানে নাম জপ বা স্মরণ সেই পাপ কাটিয়ে জীবনের সাফল্য বা আনন্দ আনতে পারে। লেখাটা তো এটাও বলছে যে আমরা যতই পজিটিভ থাকার চেষ্টা করি না কেন, পুরনো পাপ থাকলে নাকি নেগেটিভ চিন্তা আসবেই। হ্যাঁ, সেটাই। মানে চেষ্টা সত্ত্বেও যেন একটা অদৃশ্য বাধা কাজ করে। তীর্থযাত্রা বা ধরুন গঙ্গা স্নানের মতো প্রতিকারের কথা বলা হলেও ফোকাসটা কিন্তু নামের ওপরই সবচেয়ে বেশি। নামের ওপর মানে ঈশ্বরের নাম নেওয়া। ঠিক। কিন্তু কিভাবেই নামটা সাহায্য করে? লেখাটা কি কোনো ব্যাখ্যা দিচ্ছে এর? মানে পদ্ধতিটা কি? হ্যাঁ, হ্যাঁ, ব্যাখ্যাটা বেশ সোজাসাপটা। লেখাটা বলছে পাপ আর তার যে ফল, তার মধ্যে একটা ডিরেক্ট কানেকশন আছে। ও আচ্ছা। যতক্ষণ না সেই পাপটা কাটছে বা ধুয়ে যাচ্ছে, ততক্ষণ নাকি আসল সাফল্য বা শান্তি পাওয়া কঠিন। হুম। আর এই পাপ ধোয়ার সবচেয়ে শক্তিশালী উপায় হিসেবেই নাম জপ বা নাম গানের কথা বলা হয়েছে। যেমন ধরুন হরে কৃষ্ণ বা শ্রীরাম জয় রাম, রাধা রাধা, এই ধরনের নাম গান। আচ্ছা, কোনো নির্দিষ্ট পদ্ধতির কথাও কি বলা আছে? হ্যাঁ, আছে। যেমন রোজ অন্তত আধ ঘন্টা বেশ জোরে জোরে নাম গান করা। জোরে? হ্যাঁ, আর ধরুন হাঁটা চলার সময় মনে মনে নাম জপ করা, এরকম কিছু প্র্যাকটিক্যাল টিপসও দেওয়া হয়েছে। তার মানে এই লেখা অনুযায়ী আমাদের চেষ্টার থেকেও পুরনো পাপের প্রভাব বেশি। এটা তো মানে একটু অন্যরকম ভাবনা। তা তো বটেই। কিন্তু একটা প্রশ্ন জাগছে মনে। অনেকেই তো ভাবেন যে শুধু নাম জপ করলে কি পেট ভরবে? মানে রোজগার যে প্রয়োজন সেগুলো মিটবে কি? হ্যাঁ, হ্যাঁ, এই প্রশ্নটা আসি। আর লেখাটাতেও এই প্রশ্নটা তোলা হয়েছে। উত্তরটাও বেশ ইন্টারেস্টিং। কি বলছে লেখাটা? বলছে যে ঈশ্বরের নাম নিলে শুধু পরলোক নয়, ইহলোকেও সুখ পাওয়া যায়। ইহলোকেও? হ্যাঁ, কারণ মূল সমস্যাটা পাপ। যেই পাপ কেটে যাবে অমনি নাকি সুখ আসবে। তা সে জাগতিক সুখই হোক বা পারমার্থিক শান্তি, ফোকাসটা হলো পাপ কাটানো। বাহ, ইন্টারেস্টিং। তাহলে এর পেছনে কি কোনো কার্যকারণ প্রক্রিয়া বা মেকানিজমের কথা বলা আছে? কিভাবে এটা কাজ করে? এখানেই আসছে পুণ্য আর পাপের চক্রের ধারণাটা। পুণ্য পাপের চক্র? হ্যাঁ, আমাদের ভালো কাজ আর খারাপ কাজের যে একটা জমা হওয়া ফল, তার একটা অদৃশ্য হিসাব। আচ্ছা। এই লেখা অনুযায়ী এমনও হতে পারে যে ধরুন কারো তেমন যোগ্যতা বা চেষ্টা নেই, কিন্তু সে দারুণ সফল হচ্ছে। হ্যাঁ, হয়তো এরকম। কারণটা হতে পারে তার পূর্বজন্মের বা আগের করা ভালো কাজের পুণ্যের জোর। ও। আবার উল্টোটাও হতে পারে, যোগ্যতা চেষ্টা সব আছে, কিন্তু ব্যর্থতা পিছু ছাড়ছে না। এটাও দেখা যায়। সেটার কারণ হতে পারে পুরনো পাপের বোঝাটা খুব ভারী। আচ্ছা। যখন পুণ্য বেশি থাকে তখন হয়তো কেউ পাপ করলেও আপাত দৃষ্টিতে তার উন্নতি হয়। কিন্তু যেই পুণ্যটা ফুরিয়ে যায় তখন? তখনই পুরনো আর নতুন পাপ সব একসঙ্গে মিলে বিরাট কষ্ট দেয়। আর এই পুরো হিসাবটা এই চক্রটা নাকি ঈশ্বরের দ্বারা নিয়ন্ত্রিত। তার মানে এই যুক্তি যদি মানি তাহলে আমাদের এখনকার সাফল্য বা ব্যর্থতা সেটা হয়তো এই মুহূর্তের চেষ্টার থেকেও বেশি নির্ভর করছে ওই পুণ্য পাপের অদৃশ্য ব্যালেন্সের ওপর। লেখাটা তো সেদিকে ইঙ্গিত করছে। এটা প্রচলিত ধারণাকে বেশ ধাক্কা দেয়, তাই না? অবশ্যই। তাহলে যখন পরিস্থিতি খারাপ হয়, চারদিক থেকে সমস্যা আসে, তখন মনটাকে স্থির রাখার উপায় কি? এই লেখাকে কিছু বলছে? হ্যাঁ, বলছে। পরামর্শটা হলো ঈশ্বরের সঙ্গে মনটাকে জুড়ে রাখা, সংযোগ স্থাপন করা। সংযোগ? হ্যাঁ, সেই সংযোগ থেকেই নাকি এক ধরনের ভেতরের আনন্দ বা মানসিক শক্তি আসে, যা দিয়ে কঠিন পরিস্থিতিটা পার করা যায়। আচ্ছা, আর এর সঙ্গেই নতুন করে যাতে পাপ জমা না হয় সেদিকেও খেয়াল রাখতে বলা হয়েছে। যেমন ধরুন কিছু খাবার বা পানীয়, মাংসাহার বা মদ্যপান, এগুলো থেকে দূরে থাকার কথা। ও আচ্ছা, তাহলে একদিকে নাম জপের মাধ্যমে পুরনো পাপ কাটানো, হ্যাঁ, আর অন্যদিকে নতুন পাপ এড়িয়ে চলা, এই দুটোই জরুরি। ঠিক তাই, একদম। আর জীবনটাকে অনেকটা দিন-রাতের চক্রের মতো দেখতে বলা হয়েছে। দিন-রাতের মতো? হ্যাঁ, দুঃখ বা কঠিন সময় তো আসবেই। সেটা যেন রাতের অন্ধকারের মতো স্বাভাবিক। হুম। এর জন্য হতাশ না হয়ে বরং প্রস্তুতি নিতে হবে। যেমন ধরুন রাতের জন্য আমরা আলো বা এখন যেমন জেনারেটরের ব্যবস্থা রাখি, ঠিক। তেমনি জীবনের খারাপ সময়ের জন্য দুঃখের অন্ধকারের জন্য আগে থেকে পুণ্য জমিয়ে রাখতে হবে। কিভাবে? ওই যে বললাম, নামজপ, দান-ধ্যান, তীর্থযাত্রা, এসব কিছুর মাধ্যমে। এই জমিয়ে রাখা পুণ্যই নাকি বিপদের সময় রক্ষা কবচের মতো কাজ করবে। সব মিলিয়ে তাহলে মূল কথাটা কি দাঁড়াচ্ছে এই আলোচনা থেকে? মূল কথাটা হলো, এই লেখাটা বেশ জোর দিয়ে বলছে যে জীবনের বেশিরভাগ ব্যর্থতা বা দুঃখের মূলে আছে
পুরনো পাপ। হ্যাঁ। আর তা থেকে মুক্তির সবচেয়ে কার্যকরী রাস্তা হল ঈশ্বরের নাম নেওয়া বা নাম স্মরণ করা। নিয়মিতভাবে। হ্যাঁ, নিয়মিত আর নিষ্ঠার সঙ্গে নাম জপ করলে আর তার সাথে পাপ কাজগুলো এড়িয়ে চললে শুধু যে বাইরের সাফল্য আসবে তাই নয়, ভেতরের শান্তি, আনন্দ সেটাও পাওয়া সম্ভব। বেশ গভীর পর্যবেক্ষণ। এবং লেখাটা শেষে একটা প্রশ্নও কিন্তু আমাদের ভাবনার জন্য রেখে যাচ্ছে। কি প্রশ্ন? প্রশ্নটা হলো, যদি সত্যি এই পুণ্য আর পাপের অদৃশ্য হিসাব আমাদের জীবনকে এতটা নিয়ন্ত্রণ করে, তাহলে আমাদের প্রতিদিনের যে জাগতিক চেষ্টা, তার পাশাপাশি এই আধ্যাত্মিক দিকটা মানে পাপ কমানো আর পুণ্য বাড়ানোর চেষ্টা, সেটা আসলে কতটা জরুরি বা কতটা অর্থপূর্ণ? সত্যিই তো, এটা নিয়ে নিশ্চিতভাবে আরও ভাবা যেতে পারে। একদম। এটা একটা গভীর